আসসালামু আলাইকুম। ড্রিম ক্যাচার বাই ফারজানা পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। নিশ্চয়ই সবারই অনেক ভালোই কাটছে। ফিরনি, সেমাই, নুডলস সব কিছুর সঙ্গেই তো ঈদ একদম জম্পেশ জমে যায়, তাই না? আমার ঘরেও ছিল না এর ব্যতিক্রম। লাচ্ছা সেমাইটাতে এবার কিন্তু একেবারেই রিস্ক নিতে পারিনি। অথেন্টিক ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাইয়ের জন্য আমার হাজব্যান্ড অর্ডার করে ফেলেছিল ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই ঘরের বাজার পেজ থেকে। শুধু সেমাই না, আরও একটা জিনিস আমরা অর্ডার করেছিলাম, সেটা একটু পরেই নয়তো দেখাচ্ছি। খুব সুন্দর একটা বক্সে করে চলে এসেছিল এই অর্ডারটি। আমি এখন সেমাইটাকে আনপ্যাক করলাম। তার আগে একটা হাঁড়িতে আমি 1 লিটার দুধে এলাচি, দারচিনি আর পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে একটু জাল করে নিচ্ছি। এখন একটা সার্ভিং ডিশে আমি প্যাকেট থেকে ডাইরেক্ট সেমাইগুলোকে ঢেলে নিচ্ছি। এটাকে আজকে আর এক্সট্রা করে ঘিয়ে ভাজছি না, দেখা যাক কি হয়। আই হোপ যে আমি এটার অথেন্টিক টেস্ট পাবো। সো কনফিডেন্টলি আমি সেমাইগুলোকে নিয়ে নিলাম। আর খুব অল্প পরিমাণ নিতেই পুরো সার্ভিং ডিশটা কভার হয়ে গেল। আর আরও অনেকটুকু কিন্তু প্যাকেটে রয়ে গিয়েছে। সো আপনারা এটাকে প্রায় 3-4 বার ইউজ করতে পারবেন। আই মিন, যদি 4-5 জনের জন্য হয় তাহলে একটু নিলেই এনাফ। তো এখন আমি এতে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। আজকে কিন্তু কোনো কিছুই আমি এক্সট্রা করে ভেজে নিচ্ছি না, সব কিছু ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। আর দুধটাকে লুকওয়ার্ম নয়, একদম গরম থাকা অবস্থায় আমি এর উপর ঢেলে দিচ্ছি। ব্যাস, এখন নিজেই প্রিপেয়ার হবে সেমাইটা। আর আরও যদি দুধের প্রয়োজন হয় পরে কিন্তু আরও একটু অ্যাড করে নেব। শুরুতেই কিন্তু একটা সাসপেন্স রেখেছিলাম যে ঘরের বাজার থেকে আজকে আমরা আরও একটা জিনিস অর্ডার করেছি। হ্যাঁ, তার কিছুই নয়, এই ঘি। এই ঘিটা হালাল এবং এখানে লেখা ছিল যে এটা কেমিক্যাল ফ্রি, এই যে দেখতে পাচ্ছেন। এবং এই ঘিটা কিন্তু সঙ্গে সঙ্গে বিএসটিআই অনুমোদিত। আর কি কি উপাদান নিয়ে তৈরি হয়েছে সেটাও কিন্তু এখানে দেয়া ছিল। এর আগে আমি আসলে ঘরের বাজার থেকে কোনো কিছুই ট্রাই করিনি, সো দেখা যাক এই ঘিয়ের স্বাদ কেমন হয়। লেটস ট্রাই। ভার্মিচেলির জন্য ছোটোবেলা থেকেই কুলসুম সেমাইটাকেই খেয়ে আসছি, সো আজকেও কুলসুম সেমাইকেই আমি চুজ করলাম। আর এইটা এখন রান্না করব। কিভাবে করছি চলুন দেখি। তার আগে আমি বাদামগুলোকে প্রিপেয়ার করে নিচ্ছি। প্রথমেই কাঠবাদাম আর পেস্তা দিয়ে দিচ্ছি। এখন কাজু দিয়ে দিচ্ছি, কিছু গুঁড়ো, কিছু আস্ত। আর এখন কিশমিশ দিয়ে দিচ্ছি। ব্যাস, রেডি। সো লেটস গো টু দ্য কিচেন অ্যান্ড ট্রাই ইট। চুলোয় হাঁড়িটা একটু গরম হয়ে এলেই আমি এতে দিয়ে দিচ্ছি ঘরের বাজারের ঘি। দিতেই যে স্মেল ছড়িয়ে গেল, মাশাআল্লাহ, ভালোই মনে হলো ঘিটাকে। এখন বাদামগুলোকে একটু রোস্ট করে নেব। প্যাকেট থেকে এখন প্রয়োজন মতো সেমাই ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু জাস্ট আমি আর আমার হাজব্যান্ড এই দুজনের জন্যই রান্না করা হচ্ছে, বিকজ আজকে আমাদের বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, 2 জায়গাতেই ইনভাইটেশন আছে। যতক্ষণ বাসায় থাকবো ঘুরে ফিরে দুজন যেন খেয়ে শেষ করে ফেলা যায়। অবশ্যই বাসায় গেস্টেরও ইনভাইটেশন আছে, সো গেস্টরা আসলে আমি আবার চটজলদি করে এভাবে করেই রান্না করে ফেলবো ইনশাআল্লাহ। এখন আগে থেকে জাল করে নেওয়া দুধ দিয়ে দিচ্ছি। একটু সুগার আমার কাছে কম মনে হয়েছে, সো আরও একটু সুগার আমি এখন এতে অ্যাড করব। এখন জাস্ট এটাকে বারবার নেড়ে নেড়ে রান্নাটাকে কমপ্লিট করে নেব সেমাইটা সেদ্ধ হয়ে এলেই।
আচ্ছা, নাড়তে নাড়তে একটা টিপস শেয়ার করি। আজকে দুধের তৈরি যত কিছুই রান্না করেছি প্রত্যেকটা জিনিসে কিন্তু পিঞ্চ অফ সল্ট দিতেই হবে, নয়তো কিন্তু খেতে এটা পানসে লাগে। আমি বলছি না আপনি পুরো 1 চামচ লবণ দেবেন, জাস্ট হালকা 1 চিমটি লবণ কিন্তু সব কিছুতেই অ্যাড করতে হয়েছে আমাকে। ডান, সেমাই রান্না শেষ হয়ে গেল। এখন একটা সার্ভিং ডিশে আমি এটাকে তুলে নিচ্ছি। চলুন একটু ফাইনাল লুক দেখে আসি। মাশাল্লাহ মাশাল্লাহ, এটাও খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছে। ফিরনির জন্য কিন্তু আমি 100% আস্থা রাখি রাঁধুনি ফিরনি মিক্সের উপর। এইটা রান্না এত ইজি, আমার মতো ফাঁকিবাজদের জন্য তো একেবারেই সহজ। জাস্ট দুধের মাঝে প্যাকেটটাকে ছিঁড়ে পুরো মিক্সচারটাকে দিয়ে নেড়েচেড়ে রান্না করে নিলেই হয়ে যায়। ফাইনালি এটা ঘন হয়ে একদম চালগুলো সেদ্ধ হয়ে রান্না হয়ে গেল। এখন আমি এটাকে আরও একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। ওপর থেকে কাঠবাদাম পেস্তা বাদাম কুচি দিয়ে রান্নাটা শেষ করে নিলাম। আর এইটা যতক্ষণ আমি রেখে দেব ততক্ষণে এর থিকনেস কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। না না প্লিজ যাবেন না, আরও একটা রান্না বাকি আছে, যেটা আজকের হিট রান্না। এটা রান্না করে হাফটাই শেষ করে নিয়েছে রান্নার সঙ্গে সঙ্গেই, যেটা ছিল পেপারনি সসেজ মিক্স পাস্তা নুডলস। পাস্তা আর নুডলসকে একসঙ্গেই রান্না করে ফেলেছিলাম সময় বাঁচাতে। তো এখানে কিছুই না, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ক্যাপসিকাম, লাল কাঁচামরিচ এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে আমি একটা সসের মিক্সচার করে রেখেছিলাম, সেটাকে মিশিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ। তারপর নুডলসগুলোকে মিশিয়ে দিব। আর এখানে নুডলস, পাস্তা আর রয়েছে ভেজে নেওয়া ডিম, সব কিছুকে একসঙ্গে মিশিয়ে মিক্স করে নিচ্ছি। আর ফাইন মিক্স দেওয়া হয়ে গেলে আমি এতে ভেজে নেওয়া পেপারনি আর সসেজ দিয়ে পরিবেশন করব। আমি কিন্তু একেবারেই ঝাল প্রেমী মেয়ে, আমার সব কিছুই ঝাল ঝাল পছন্দ, সব আইটেমসও আমি ঝাল আইটেমগুলো পছন্দ করি। আমার মিষ্টির প্রতি খুব কম ক্রেভিংস, ঈদ ছাড়া আমার বাসায় মিষ্টি তেমন কিছুই রান্না করা হয় না। সসেজগুলোকে মিশিয়ে নিয়ে এবার আমি ওপর থেকে পেপারনিগুলোকে বিছিয়ে দিচ্ছি। তো বলুন কেমন হলো, আর আজকের আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগলো। মর্নিংয়ে আপনারা কি কি খেয়েছেন সেটা কিন্তু আমার সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করে ফেলতে পারেন। আমার আর সহ্য হচ্ছে না, আমি বসে পড়লাম এক বাটি নুডলস নিয়ে।